আসসালামু আলাইকুম। আমি সুলতান নীর এবং আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অ্যামেজিং একটা ফাইল যেটা আপনাদেরকে শতভাগ মানি ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে। সো গতবার আমি শেয়ার করেছিলাম একটা ভিডিও, যে ভিডিওতে আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলেছিলাম এবং আপনারা অনেক অ্যাপ্রিশিয়েট করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট পরে আমি চিন্তা করে দেখলাম যে নট অনলি মানি, সব কিছু ম্যানেজের ক্ষেত্রে একটা ব্যাপার অনেক বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, সেটা হচ্ছে ডেটা। সো আমার হাতে যদি পর্যাপ্ত ডাটা না থাকে তাহলে আমি ম্যানেজ করব কি? টাকা পয়সার ক্ষেত্রেও একই বিষয়। কোন দিক দিয়ে টাকা আসছে, কোন দিক দিয়ে টাকা যাচ্ছে, কোথায় কত টাকা খরচ হচ্ছে, এই বিষয়টার হিসাবই যদি মাস শেষে আমার হাতে না থাকে তাহলে আমি বুঝবো কিভাবে কোথায় আমার কস্ট কাটিং করতে হবে, কোথায় ম্যানেজ করতে হবে, কিংবা কোথায় খরচটা একটু বাড়াতে হবে। তো সেটাই আমি খুব সহজে একটা ফাইলে মেনটেন করি। এটা আমার পার্সোনাল ফাইল। নর্মালি এই ফাইলটা আমি আমার ওয়ার্কশপ বা পেইড কোনো সেশনে দিয়ে থাকি। বাট আমি মনে করলাম যেহেতু নতুন বছর শুরু হচ্ছে, আমার প্রিয় এবং কাছের সকল মানুষদের সাথে এটা শেয়ার করা উচিত। সো যারা এইটা পেতে চান তারা কমেন্টে একটু মানি ম্যানেজমেন্ট, মানি কিংবা ম্যানেজমেন্ট এই শব্দগুলো লিখলে আপনারা অটোমেটিক্যালি ইনবক্সে কিংবা কমেন্টে ফাইল লিঙ্কটা পেয়ে যাবেন। এই ফাইলটা আপনাদেরকে যেটা করতে হবে, কপি করে ইউজ করতে হবে, যেন মেইন ফাইলটাতে আপনারা কোনো এন্ট্রি না করেন, যেহেতু সবার সাথে শেয়ার হচ্ছে, এটা একটা পাবলিক ফাইল। তো আসেন আমরা একটু স্ক্রিনে যাই, আহ, আমরা দেখি যে আসলে এই ফাইলটা কিভাবে কাজ করে। সো মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকেই অনেকভাবে এই ডাটাটা কালেক্ট করেন। কেউ কেউ ধরেন বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করছেন। আমি যেমন গুগল কিপে লিখে রাখি আমার ড্রাফট করে কত টাকা খরচ হলো। অনেকে আবার কাগজ কলম খাতাপত্র ইউজ করছেন। অনেক অনেক উপায় আছে, কিন্তু অনেক অনেক অ্যাপ্লিকেশনও আছে। তো আমি সিম্পলি এক্সেল একটা শিট মেনটেন করি, যে শিটটা আসলে আমার আউটকাম দেওয়ার জন্য। আদারওয়াইজ আমি কিন্তু টুকরোভাবে লিখেও রাখি, অথবা আমি মোবাইলে ইনপুট রাখি এবং দিন শেষে আমি এই ইনপুটটা এখানে করি, যেটা অনেক অ্যাপ্লিকেশনও আপনি হয়তো বা পেয়ে যাবেন। বাট এটা আমার কাছে ম্যানুয়ালি অনেক ভালো লাগে এবং আমার মনে হয় যে আপনাদের এটা ভালো লাগবে। তো যারা ইউজ করতে চান তারা কিন্তু এটা এভাবে ইউজ করতে পারবেন। আমি স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখেন এটা কিভাবে কাজ করে। সো আমরা স্ক্রিনে চলে আসছি। এখানে একটা শিট দেখতে পাচ্ছেন, এক্সেল শিট। এক্সেল শিটটা আমার ক্ষেত্রে কাজ করছে। এটা আমি নতুন করে বানিয়েছি আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন যে মানি এক্সপেন্সেস ম্যানেজমেন্ট বাই সুলতানির, এটা পাবলিক করা। সো এখানে কোনো বাগ থাকলে আপনারা একটু বাগটা শুধরে নিয়েন। এটা খুব সহজ, জাস্ট সামেশনের ইকুয়েশন দিয়ে করা, বাট এখানে সব ফিলগুলো দেওয়া আছে যেন আপনাদের প্যারা না হয়। সেভাবে আপনারা কিন্তু ইজিলি এখানে এটা ইউজ করতে পারবেন। আমি আপনাদের একটু ইউজ করে দেখাচ্ছি। এখানে দেখেন, প্রথমে ডেট একটা সেকশন আছে। ডেট সেকশনে আমি 1 থেকে 31টা ডেট আমি এখানে ইনপুট করেছি, কারণ 31-এর উপরে আর কোনো ডেট হয় না কোনো মাসে। সো 31টা ডেটে আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাবস আছে। এটা আমি ডিসেম্বরের ট্যাবস হিসেবে অ্যাড করেছি। আপনি যখন এটা শেষ হয়ে যাবে নতুন করে কপি করে জানুয়ারির জন্য আপনি ট্যাব ওপেন করবেন, সেম জিনিস কপি করে ওইখানে আপনারা ইউজ করতে পারবেন। এটা গেল একটা বিষয়। এটা প্রথম ফিল্ড। তারপরের যে সেকশন সেখানে হচ্ছে গ্রোসারিজ, কারণ মাসের শেষে আমাদের গ্রোসারিজ অনেক বেশি ইম্পর্টেন্ট। শুরুতে গ্রোসারি আমরা অনেকটাই ইউজ করি, তো আমরা এখানে গ্রোসারি একটা সেকশন রেখেছি। তো আমি দেখেন গ্রোসারি সেকশনের পরে আমাদের আছে ফ্রুট সেকশন আছে, তারপরে আছে মেইড বা সিকিউরিটি গার্ড। স্পেশালি এটা আমি আমার মতো করে কাস্টমাইজ করেছি। আপনারা চাইলে এই ফিল্ডগুলো রিরাইট করতে পারবেন, বাট শাফল করা যাবে না, চেঞ্জ করা যাবে না, বা এখানকারটা জিনিস ওখানে নেওয়া যাবে না, তাহলে কিন্তু হিসেবে গরমিল হতে পারে। সো আপনারা যদি এক্সেলে ভালো থাকেন তাহলে সেটা করে চাইলে আপনারা বাগ ফিক্স করে ফেলতে পারেন। মেইড বা সিকিউরিটি গার্ড, গোয়িং আউট মানে বাইরে যে আমরা গোয়িং আউট করি সেটার জন্য এখানে আমি একটা সেকশন রেখেছি। ইম্পর্টেন্ট শপিংয়ের জন্য সেকশন রেখেছি, যেখানে আমি শপিং করছি যে দিনগুলোতে কি শপিং করছি সেখানে ফিল্ড রেখেছি, কারণ শপিং কী করছি এটা কিন্তু আমি পরে ভুলে যাচ্ছি, তো সেটা লেখার জন্য একটা কি শপিং করছি সেই ফিল্ড রেখেছি। ইনভেস্টমেন্ট, কারণ প্রতি মাসেই আমরা কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করি, অথবা এটা 2-3 মাস পর পরও করতে পারি। যেহেতু আজকের দিনে আমরা সবাই ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি, তো ইনভেস্টমেন্টের একটা ফিল্ড আমি এখানে রেখেছি। এরপরে রেগুলার ইলেকট্রিসিটি বিলস আসছে, আমরা দান করছি। প্রত্যেক দিনের যে দানটা, যদিও দানটা গোপনে হয় এবং এটা আপনার গোপন ফাইল, নিশ্চয়ই এটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না। সো এখানে সেটাও আমার লেখা আছে, কারণ আমার হিসেবটা জানা দরকার। ইন্টারনেট বিলস আছে, ইউটিলিটি বা রেন্ট আছে। আমি যেখানে ভাড়া থাকছি সেখানকার যে ইউটিলিটি বা রেন্ট, সেখানে আমি একটা ফিল্ড রেখেছি। এখানে উবার, রিক্সা বা ট্রান্সপোর্টেশনের জন্য একটা ফিল্ড রেখেছি, কারণ আমরা যখন যাতায়াত করছি এখন আমাদের উবারে যাতায়াত করা খুবই ফ্লেক্সিবল হয়ে গেছে, বা যাদের গাড়ি আছে তারা কিন্তু চাইলে এখানে গাড়ির খরচটাও ইনক্লুড করতে পারেন।
তো এখানে আমরা কোথায় গিয়েছি সেটাও কিন্তু আমাদের একটা ফিল্ড আছে যে এইখানে আমরা গিয়েছি এই উবারে করে বা রিক্সায় করে বা গাড়িতে করে এই জায়গায় কিন্তু আমরা গিয়েছি। তারপর এখানে এক্সট্রা কিছু ফিল্ড আছে। এক্সট্রা ফিল্ডগুলো কি দেখেন, এগুলো জাস্ট আপনারা ধরে নিতে পারেন অ্যাজ এ নোট, যে আমরা এখানে নোট রাখতে পারি। যেহেতু এখানে অনেকগুলো কথা হয়তো বা বলার সুযোগ থাকবে না, সেক্ষেত্রে এক্সট্রা কথাগুলো আপনি এক্সট্রা 1, এক্সট্রা 2 এবং এক্সট্রা 3-তে আপনি কিন্তু নোট হিসেবে রাখতে পারেন। আর এখানে সাবটোটাল, একদম টোটাল একটা অ্যামাউন্ট রয়েছে। তো আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একটু আপনারা দেখেন। আমি শুরুতেই যাই, যদি আমি আজকে 1 তারিখের হিসাবে আমি অন এভারেজ একটা যদি হিসাব করি, ধরেন চাউল, এখানে রাইস সেকশন আছে, আমি ধরেন আজকে 3,000 টাকার চাউল কিনেছি, 3,000 টাকার চাউল কিনেছি, এন্ট্রি দিয়ে রাখলাম। এখানে একটা ভেজিটেবলের ফিল্ড আছে, আমি একটু ভেজিটেবল অ্যাড করে নিচ্ছি। ধরেন আজকে আমি ভেজিটেবল কিনেছি 300 টাকার শাকসবজি কিনেছি। মুরগি কিনেছি, মুরগি সবাই খাই, চিকেন আমরা সবাই খাই, ধরেন আমি 1,500 টাকার মুরগি কিনেছি। তারপর আমার এখানে আছে কি ফিশ, আমরা মাছ একটু বেশি খাই, মাছটা আমার পছন্দের, যেহেতু মাছের যে ফ্যাটটা এটা খুব হেলদি ফ্যাট, তো এটা আমরা অনেক বেশি করে খাই। তো সেক্ষেত্রে ধরেন আজকের দিনে আমি 3,000 টাকার মাছ কিনেছি। তারপর অয়েল, স্পাইসিস এবং আদার্স, আমি একটু জুম ইন করি যেন আপনারা ইজিলি বুঝতে পারেন, যেহেতু শীটটা আপনারা দেখে ফেলেছেন। অয়েল, স্পাইসিস বা আদার্স, এখানে ধরেন আমি আজকে 1,000 টাকার অয়েল, স্পাইসেস এবং আদার্স কিনেছি। আদার্সের মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে, সেখানে আমরা গ্রোসারি আইটেমে কিন্তু সেগুলো লিখে রাখবো। আরও কিছু গ্রোসারি থাকতে পারে, লবণ, বিভিন্ন জিনিসপত্র, সেখানে ধরেন আমরা আরও 500 টাকার জিনিসপত্র কিনেছি। এবং গ্রোসারি আইটেমে আমি লিখতে পারি কী কী করেছি। এখানে আমি 500 টাকার জায়গায় আমি আরও একটু 1,500 টাকা দিয়ে দিই, কারণ আমি গ্রোসারি আইটেমে কিছু জিনিস লিখবো। যেমন ধরেন আমি এখানে লিখেছি হানি, আমি মধু কিনেছি, আমি কালো জিরা কিনেছি, আমি নাটস কিনেছি, আর কি ধরেন এইগুলো আমি গ্রোসারি আইটেমের মধ্যে এক্সট্রাভাবে কিনেছি, যেগুলো আমি এখানে ইনপুট করেছি। যেহেতু সব জায়গায় আমার টেক্সট লেখার জায়গা নাই, শুধুমাত্র এই ফিল্ডগুলোতেই আমার টেক্সট লেখার জায়গা আছে। এরপরে দেখেন এগস একটা সেকশন আছে, যেহেতু আমাদের অ্যাটলিস্ট যারা ইয়াং আছি তারা দিনে 3 থেকে 4টা ডিম খাওয়া দরকার। তো আমরা অনেক বেশি ডিম নির্ভরশীল হয়ে থাকি, আসলে ব্যাচেলার লাইফেও কিন্তু আমরা ডিমের উপরেই চলি। তো আজকে আমি 1 ডজন ডিম যদি কিনি বা এক খাঁচা ডিম যদি কিনি, এটা ধরেন 320 টাকা দাম, এটা হতে পারে। এরপর আমার ধরেন বাইরে গিয়ে একটু বার্গার খেতে ইচ্ছা করলো, আমি ধরেন 300 টাকার একটা বার্গার খাইছি, এই জাঙ্ক ফুড। তারপর হচ্ছে অনলাইন অর্ডারস, আজকে দুপুরে বোয়া আসে নাই বা কোনো একটা কিছু হয়েছে, আজকে আমি অনলাইন থেকে কোনো একটা কিছু অর্ডার করেছি, সেই অর্ডারটা ধরেন আমি 200 টাকা দিয়ে কিছু একটা অর্ডার করেছি। তো এখন আমাদের টার্গেট থাকবে এই জাঙ্ক ফুড এবং অনলাইন অর্ডার্স, এই দুইটাকে যতটা কমিয়ে আনা যায়, সেইখানে আমাদের ডিম বলেন, আদারওয়াইজ ফ্রুটস যে সেকশনটা আছে, এই দুইটা বাদ দিয়ে মানে কমিয়ে কমিয়ে আস্তে আস্তে আমরা যেন এই সেকশনগুলোকে এনরিচ করতে পারি। ধরেন ফ্রুট, আমি আজকে ফ্রুট কিনেছি, ফ্রুটটা আমি গ্রোসারির মধ্যে রাখিনি। এখন অলরেডি দেখেন যে আজকে 1 তারিখ, আজকে কিন্তু আমার 1 তারিখে টোটাল গ্রোসারি হয়ে গেছে 11,120 টাকার। এটা কিন্তু আমাকে হিসেব করে বার করার কোনো প্রয়োজন পড়লো না। তো ফ্রুটস যদি আমি কিনি, দেখেন টোটাল গ্রোসারি তো আমার কিন্তু 11,120 টাকা রয়ে গেছে। এবং এখানে আমি সাবটোটাল হিসেবেও দেখতে পাচ্ছি যে আসলে আমি কোনটা কত টাকার কিনেছি। এরপরে দেখেন ফ্রুটস যদি আমি আজকে কিনি, ফ্রুটস আমি কিনলে আজকে আমি 500 টাকার ধরেন কমলা কিনেছি। তারপর এখানে আরও কি আছে, আমি আমার মেইডকে আমি আজকে তার বেতন দিয়ে দিয়েছি, ধরেন যে 7,000 টাকা আমি মেইডকে আমি পে করেছি। আর এরপরে ধরেন সন্ধ্যাবেলা আমার ইচ্ছে হলো যে আমি একটু বাইরে ঘুরতে যেতে চাই, আমি একটু বাইরে ঘুরতে গেলাম। আমি বাইরে ঘুরতে গিয়ে আমি আবার সাথে করে আমার ধরেন ফ্যামিলির কাউকে নিয়ে গেলাম, তো সেখানে আমার 3,000 টাকা খরচ হলো, 3,000 টাকা আমার খরচ হলো। এটা হচ্ছে আমার ঘোরাঘুরি। তো ঘুরতে গিয়ে আবার আমার একটু শপিং করতে ইচ্ছে হলো, শপিং কি করলাম, আমার একটা হোয়াইট স্নিকার কিনেছি, সেটার দাম ধরেন 3,000 টাকা, 3,500 টাকা। এখানে আমি লিখে দেবো যে কি শপিং করেছো, কারণ মাস শেষে কিন্তু মনে থাকবে না যে ইম্পর্টেন্ট শপিং যেটা আমি করেছি এটা আসলে কি করেছি, এটা কিন্তু আমার এখানে মনে থাকবে না। আমি লিখে রাখবো হোয়াইট শুজ ফর সুলতান নীর। এখানে আরও অনেক শপিং থাকতে পারে, এবং চাইলে আপনারা এটা ছোট বড় করে কিন্তু লিস্টের যে নাম্বারগুলো আছে সেগুলো বাড়াতে পারেন, এবং এখানে লিখতে পারেন যে কী কী শপিং আপনারা করেছেন। ইনভেস্টমেন্ট, আমি এই মাসের 1 তারিখে অন্তত কোনো ইনভেস্ট করিনি, এটা এই জন্য আমি ইনভেস্ট করছি না। যেহেতু আমাদের প্রিপেড মিটার, আমরা ধরেন আজকে ইলেকট্রিক বিলসে আমি মিটারে ভরেছি 3,000 টাকা,
৩,০০০ টাকা আমি ভরেছি। তারপর ধরেন আমি দান করেছি, আজকের দিনে ধরেন আমি ১০০ টাকা দান করেছি। আহ, ইন্টারনেট বিল আমি দিয়ে দিয়েছি, ইন্টারনেট বিল ধরেন ১১০০ টাকা আমি দিয়েছি ইন্টারনেট বিলের জন্য। ১১০০ টাকা দিয়েছি। ইউটিলিটি রেন্ট ধরেন আমি ৫,০০০ টাকা দিয়েছি, ৫,০০০ টাকা ইউটিলিটি রেন্ট দিয়েছি। এই যে এখন ধরেন আমি যে বাইরে গেলাম, আমার উবার, রিক্সা, ট্রান্সপোর্টেশন, এগুলো খরচ হলো। আমি আবার গোয়িং আউট করেছি, আমি আবার শপিং করেছি, সব কিছু মিলে ধরেন আমার উবার, রিক্সায় ধরেন ৫০০ টাকা খরচ হয়েছে আজকে। ৫০০ টাকা আমি খরচ করেছি। এখন কোথায় গিয়েছি? এখানে আমি দিলাম যে রেস্টুরেন্ট, শপিং, মার্কেট, এগুলো আমি দিলাম। এই জায়গাগুলোতে আমি গিয়েছি এবং বিশেষভাবে আমি এখানে এক্সট্রা ওয়ান, এক্সট্রা টু এবং এক্সট্রা থ্রিতে তেমন কিছু লিখলাম না, যে এই জিনিসগুলো আমার আসলে খুব একটা দরকার নাই, কারণ এখানে আর কোনো কমেন্ট নাই। যদি কমেন্ট থাকতো আমি এখানে লিখতাম। এখানে দেখেন আজকের টোটাল আমার আজকের একদিনেই আমার খরচ হয়ে গেল ৩৪,৮২০ টাকা। এটা ১ তারিখের খরচ। এরপর আমি ধরেন যে আরও যাই, যেহেতু আমি এখানে বেশ কিছু জিনিস কিনে ফেলেছি, যেমন ধরেন আমি এখানে ডিম কিনেছি ১ খাঁচা। সেই ডিমের যে অংশটা আছে সেই ডিম আমাদের আর কিন্তু কম করে হলেও ১ সপ্তাহ হয়তো বা লাগবে না, বা ৪-৫ দিন ডিম লাগবে না। আমি চাউল কিনেছি, চালের জন্য পুরো ১ মাসের চাউল হয়তো বা একবারই কিনেছি, সেটা কিন্তু আর লাগবে না। ভেজিটেবল চিকেন কিনেছি, ফিশ কিনেছি, এটা হয়তো বা ২ সপ্তাহ চলবে আমার। তারপরে ধরেন তেল যা স্পাইসিস কিনেছি, এগুলো আমার হয়তো বা আরও ২ সপ্তাহ চলবে। তো ভেজিটেবল কিনেছি, এটা হয়তো বা ২ দিন ৩ দিন চলবে। সো এইভাবে আস্তে আস্তে কিন্তু আমরা প্রত্যেক দিনের এন্ট্রি, যা কিছু এন্ট্রি হবে সব এন্ট্রিগুলোই কিন্তু আমি এখানে ইনপুট দিব। আমরা আবার একটু স্ক্রিনে চলে যাই, দেখেন। সো ধরেন এগুলো আমার গেল। আমি ৭ তারিখের কথা বলছি। ৭ তারিখে আমি আরও ২০০ টাকার ভেজিটেবল কিনলাম। এরপরে ধরেন যে আমার চিকেন ফিশ রয়ে গেছে, সব কিছুই রয়ে গেছে। গ্রোসারিসের ক্ষেত্রে আমি ধরেন যে আরও এখানে আমি ৩০ টাকার কোনো একটা ধরেন কাঁচামরিচ কিনলাম, গ্রোসারি। হ্যাঁ, এখানে কাঁচামরিচ আমি লিখে নিই, কাঁচা মরিচ, ৩০ টাকার কাঁচামরিচ লিখে রেখেছি। ডিম আছে। জাঙ্ক ফুড আমি খাইনি এর মধ্যে আর। তারপর ধরেন যে এখানে অনলাইন অর্ডারও আমি করিনি। সো এখানে আপনি দেখেন যে আজকের এই দিনে আমার ২৩০ টাকা খরচ। তারপর এখানে কিছু কিছু ওয়ান টাইম খরচ আছে, যেমন ধরেন আমাদের মেইডের খরচ, তারপর আমাদের ধরেন যে ইউটিলিটি, ইন্টারনেট বিল যেগুলো আছে, ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু সব ওয়ান টাইম খরচ। এগুলো আমরা একবারে দিয়ে দিয়েছি, একবারে খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। আস্তে আস্তে এটা কিন্তু কমতে থাকবে। এরপরে দেখেন, এরপরে আমরা আর কি করছি, এরপরে ধরেন এই দিন আমার আবার একটু ঘুরতে যেতে মন চাইলো, আমি এখানে ১৫০০ টাকা খরচ করলাম। হ্যাঁ, খরচ করে আমি ঘুরতে গেলাম। তো শপিং টপিং আমি আর করিনি। তারপর এখানে আমার আর তেমন কিছু নাই। ধরেন যে আমি দান করেছি, এই দিন আমি ধরেন যে ৫০ টাকা দান করেছি। তারপরের দিন ধরেন যে আমি ২০ টাকা দান করেছি। আবার ধরেন উবারে গিয়েছি, সেদিন আমার ২০০ টাকা খরচ হয়েছে। আবার ধরেন যে আমি এখানে আমি উবারে বা রিক্সায় গিয়েছি, সেখানে আমার ১২০ টাকা খরচ হয়েছে। তো এইভাবে র্যান্ডমলি আমি কিন্তু ডেটাগুলো বসাচ্ছি, ঠিক আছে? আবার দেখেন, এরপরে আমি আসবো ডিরেক্টলি ১৪ দিনে, যেহেতু আমি আপনাদেরকে এটা একটা ডেমো দেখাচ্ছি। ১৪ দিনের মধ্যে আমার ধরেন ভেজিটেবল আমি আরও ৫০০ টাকার ভেজিটেবল কিনলাম। তারপর আমার ১৪ দিন পর আমার চিকেন শেষ হয়ে গেল। ধরেন চিকেন আমি আরও ১২০০ টাকার চিকেন কিনলাম। আমার ফিশ শেষ হয়ে গেছে ধরেন ১৪ দিন পরে, ১৫ তারিখে, অথবা ফিশ শেষ হয়ে গেছে ধরেন ১৮ তারিখে। আমি ১৮ তারিখে আমি আরও ১৫০০ টাকার ফিশ কিনলাম। তারপর এখানে আমার গ্রোসারি ধরেন যে টুকটাক তো আছেই, এখানে গ্রোসারি ধরেন আমি আরও ৪৫ টাকার গ্রোসারি কিনেছি। এই দিন ধরেন যে ২০ টাকার কিছু কিনেছি। এদিন ধরেন যে আমি ৪৫০ টাকার কিছু একটা কিনেছি। গ্রোসারি যেহেতু রেগুলারই প্রতিদিন কিছু না কিছু লাগে, আমরা কিন্তু রেগুলারই কিনছি। সো এইভাবে আমরা একটা গ্রোসারির জন্য আহ, একটা অ্যামাউন্ট আমরা ধরে রাখছি ২-৩ দিন পর পর। তারপর ধরেন যে আমার ৭৮ টাকা কোনো একটা কিছুতে লেগেছে। এইভাবে আমরা গ্রোসারির ডিটেলস কিন্তু এখানে লিখতে পারছি। সেই সাথে দেখেন আরও আছে আমাদের এখানে ফ্রুটস আছে। ফ্রুটস আমার ৭ দিনের ফ্রুটস শেষ। ৭ দিন পর আমি আরও
400 টাকার ফ্রুটস কিনেছি। তারপর ধরেন আমি আরও এখানে 350 টাকার ফ্রুটস কিনেছি। তারপরে এই ডেটে আমি ধরেন আরও 1200 টাকার ফ্রুটস কিনেছি। খেজুর টেজুর যা কিছু আমি কিনি সেটা আমি লিখে রেখেছি ধরেন। তারপর এই দিনে আমি ধরেন আরও 250 টাকার ফ্রুটস কিনেছি। তো এই হচ্ছে আমার ফ্রুটস কেনা, এবং এর সাথে আমি অনলাইন জাঙ্ক ফুড আছে। দেখেন জাঙ্ক ফুড আমি ধরেন এদিন তো আমি বার্গার খাইলাম, আরেকদিন আমার পিৎজা খেতে ইচ্ছা করছিল, আমি 1200 টাকা দিয়ে পিৎজা পার্টি করছি। আবার বাসায় গেস্ট আসছে, আমি কাচ্চি নিয়ে আসছি, কাচ্চি আনতে আমার খরচ হয়েছে 1500 টাকা। ঠিক আছে, এটা আমি কিন্তু লিখে রাখতে পারছি। জাঙ্ক ফুড এটা আমি খেয়েছি, এটা আসলে এখানে হবে না, এটা হবে আমার 1500 টাকা, এটা অনলাইন অর্ডারের ক্ষেত্রে। ঠিক আছে, সো এরপরে আমার জাঙ্ক ফুড আবার খেতে ইচ্ছা করছে কবে, ধরেন যে মাসের শেষের দিকে জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করেছে, আমি সবাইকে নিয়ে আবার পার্টি করেছি, সেখানে আমার খরচ হয়েছে ধরেন 850 টাকা। এ হচ্ছে আমার জাঙ্ক ফুডের টোটাল একটা বিলস। ঠিক আছে, এখন দেখেন আমরা এন্ড অফ দ্য সেশনে চলে আসছি প্রায়, আমাদের এখানে আর তেমন কিছু দেখানোর নাই। তো আমি পুরো মাসের যে এন্ট্রিটা আমি কিন্তু এখানে করে গেছি আমার মতো করে। অয়েল স্পাইসেস এটা আমি একবারে করেছি 1000 টাকা, আমার এখানে আমার আরও করতে হবে 1500 টাকা। সো এটা আমার লাগবে। সো এখন দেখেন আমি যদি এখানে গ্রসে চলে যাই, আমি এখানে কী কী দেখতে পারবো, এগুলো এন্ট্রি তো আমি দেখতেই পাচ্ছি। সেই সাথে কিন্তু আমার দেখেন আমার টোটাল গ্রোসারিসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে টোটাল গ্রোসারিজ আমার ডেট ওয়াইজ আমি যদি এটা এখানে নিয়ে যাই, দেখেন এখানে হচ্ছে আমার গ্রোসারি আইটেমের কম্প্যারিজন, আমি কবে কত টাকার গ্রোসারি আমি কিনেছি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং টোটাল গ্রোসারি আমার কয় টাকায় গেছে আমি দেখছি। টোটাল পুরো মাসে আমার গ্রোসারি খরচ হয়েছে 20,000 টাকা। তার মানে আমি 20,000 টাকার তেল, মশলা, চাল, ডাল, মাংস, মুরগি এগুলো আমি খেয়েছি। তো এটা একটা আমার বড় একটা অ্যামাউন্ট গিয়েছে কিন্তু গ্রোসারিতে। তারপরে দেখেন আমি ফল খেয়েছি অথবা জাঙ্ক ফুড খেয়েছি কতটুকু, অনলাইনে অর্ডার করেছি ধরেন 1700 টাকার অনলাইনে অর্ডার করেছি। জাঙ্ক ফুড খেয়েছি 2350 টাকার, জাঙ্ক ফুড যেগুলো আমার শরীরের জন্য ক্ষতিকর, হার্মফুল যে জিনিসগুলো সেগুলো আমি খেয়েছি 2350 টাকার, প্রায় 2500 টাকা। 1700 টাকার আমি অনলাইন থেকে অর্ডার করেছি, অথচ আমার বাসায় কিন্তু রেগুলারই দেখেন 20,000 টাকার টোটাল কিন্তু আমার গ্রোসারি আমার রেগুলারই হচ্ছে, বাজার সদাই ঠিকই হচ্ছে, তারপরেও কিন্তু আমি এই বাইরে থেকে অর্ডার করে খাচ্ছি, আমি জাঙ্ক ফুড খাচ্ছি। তারপর দেখেন এখানে আমার ফল আমি 2500 টাকার মতো ফল খেয়েছি, এটা আমার কাছে এনাফ মনে হচ্ছে। আমি মেটকে দিয়েছি গোয়িং আউট, আমার এখানে 4500 টাকা এসছে, আমি চাইলে এখানে আরও 2-4টা গোয়িং আউট বার করতে পারি। 500 টাকায় গোয়িং আউট, আমি আরও ধরেন যে 2000 টাকার গোয়িং আউট দিলাম, আমার গোয়িং আউটে আমার গিয়েছে 7,000 টাকা। তারপরে দেখেন আরও মজার ইন্টারেস্টিং ব্যাপার, আমার শপিং আমি এখানে শুধুমাত্র জুতা কিনেছি, আমি চাইলে শপিং এখানে আরও কিছু কিনতে পারি, যেমন ধরেন যে আমি 2000 টাকার কী কিনবো, ট্রাউজার্স ট্রাউজার্স আমি কিনলাম, হাতের লেখা কালো সাদা হচ্ছে, এটা আপনারা ঠিক করে নিন, ফন্টগুলো হয়তো বা ঠিক নাই। ট্রাউজার্স আমি কিনেছি 2000 টাকার। তারপর ধরেন যে আমি যেহেতু শীতকাল আসছে, আমি 2500 টাকার জ্যাকেট কিনেছি, জ্যাকেট হুডি কিনেছি 2500 টাকার। এখন দেখেন আমার ইম্পর্টেন্ট শপিং আমার আমি আবার ধরেন যে সক্স কিনেছি বা আন্ডারওয়্যার কিনেছি, এটা আমি ধরি 500 টাকার সক্স অর আন্ডারওয়্যার্স, আন্ডারগার্মেন্টস 500 টাকার। তো দেখেন আমার ইম্পর্টেন্ট শপিং আমি যদি সাম আপ করি, আমি এটা একবার উপরে নিয়ে যাচ্ছি, দেখেন উপরে নিয়ে গেলে এই যে দুইটা ব্লু লাইন যেটা আছে এটা আপনি মিলায় দেখবেন। সো আমার টোটাল খরচ কি, আমি চাল কিনেছি 3000 টাকার, ভেজিটেবল 1000 টাকার, চিকেন 2700, মাছ 4500, অয়েল, স্পাইসেস অ্যান্ড আদার্স কিনেছি আমি 2500 টাকার, গ্রোসারি টোটাল হয়েছে 2700 টাকার। টোটাল গ্রোসারিতে আমি যাই, টোটাল গ্রোসারি এখানে দেখেন অনলাইন অর্ডার করেছি 1700 টাকার, টোটাল গ্রোসারি হচ্ছে 20,772 টাকার। একইভাবে আমি গোয়িং আউট করেছি 7,000 টাকার, ইম্পর্টেন্ট শপিং করেছি 8,500 টাকার, সেই সাথে আমার ইলেকট্রিক বিল গেছে, আমার ইউটিলিটি রেন্ট সব কিছু আসছে, উবার, রিক্সা অ্যান্ড ট্রান্সপোর্ট, এই জিনিসগুলো আমার সাম করা হয়নি, এটা আমি সাম করে দিচ্ছি। এই দেখেন খুব সহজ কিন্তু আমাদের এই ইকুয়েশনটা, ইকুয়াল দিলে সাম যদি আমি দেই, সাম দিয়ে দেখেন এক্সেলের সব থেকে সহজ যে সমাধান, সাম দিলে ধরেন এখান থেকে ধরে আমি টেনে এখানে নিয়ে আসবো, ব্র্যাকেট ক্লোজ করে দেব।
দেখেন এখান থেকে ফন্ট কালার দেবো চেঞ্জ করে, সেটা হবে হোয়াইট কালার। তাহলে আমি কি উবার থেকে শুরু করে আমার ট্রান্সপোর্টেশনের টোটাল খরচ গেছে 820 টাকা। সো দেখেন এক্সট্রাতে তেমন কিছু লেখা নাই। আমার এই মাসের টোটাল খরচ কত হলো 55,812 টাকা। সো এটা হচ্ছে আমার ইন টোটাল মানে একদম গ্রস খরচ সব মিলিয়ে 55,812 টাকা আমি A to Z দেখতে পাইলাম। সো আশা করছি ভিডিওটা বড় হয়েছে, বাট এটা দেখানোটাও জরুরি ছিল। আমি একটা লাস্ট জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যখন আপনারা ইরেজ করবেন তখন টোটাল জিনিসটা ইরেজ করবেন না। ধরেন যে এখান থেকে যেমন আমার গ্রসারি আইটেমে পরবর্তী মান্থের জন্য যখন আপনারা ইরেজ করবেন, আপনারা এইভাবে এখান থেকে রিমুভ করে দেবেন। এই সামেশনগুলো যদি রিমুভ করে দিই, যেখানে আমার যোগ বিয়োগ গুণ ভাগ আছে, সেখানে কিন্তু আমার রিমুভ করে দিলে যেটা হবে, আমার পরে আর অ্যালগোরিদমে কাজ করবে না। এখান থেকে আমি এটা রিমুভ করে দিলাম। দেখেন এখন টোটাল আমার 0 হয়ে গেল। তো এইটা আমি কপি করে নতুন একটা ট্যাব খুলবো, ট্যাব খুলে আমি এটা জানুয়ারি হিসাবে এন্ট্রি করব। সো এটাই ছিল আমার এই এক্সেল শিট। এটার পাবলিক শেয়ারিং লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যদি আপনারা কমেন্ট করেন ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তো আমি মোটামুটি এভাবে আমার লাইফে যে কস্ট কাটিংগুলো হয় সেগুলো আমি করে থাকি, এবং দেখি যে আমি কোন অংশটাতে আমার এই মাসে বা গত মাসে অনেক বেশি খরচ গিয়েছে এবং কোন অংশটাতে আমার খরচগুলো কমিয়ে আনতে হবে। তো এটাই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এই ডাটাটা যদি আপনি মেনটেন করতে পারেন, ওভারঅল আপনি অবজার্ভ করতে পারবেন যে কম বেশির যে তফাৎটা, এটা কোথায় বেশি হচ্ছে কোথায় খরচ হচ্ছে। এটা আপনি সিঙ্গেল থাকেন কিংবা আপনি একদম সব পরিবারে থাকেন, ডাজেন্ট ম্যাটার আপনার পরিবারের মানুষজন কতগুলো আছে, সব কিছু মিলেই কিন্তু আপনি এই হিসাবটা রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় খরচটা অ্যাকচুয়ালি বেশি হচ্ছে এবং কোন জায়গায় কস্ট কাটিং আপনার করা উচিত। যে ফিল্ডগুলো এখানে দেওয়া আছে, ফিল্ডগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, নতুন ফিল্ড অ্যাড করতে পারবেন। যদি নতুন ফিল্ড অ্যাড করেন, সেক্ষেত্রে সেই ফিল্ডের সামেশনটা মানে অ্যালগোরিদমটা টোটাল অলে একটু অ্যাড করে দিতে হবে। সেটা আপনারা ইজিলি যে কোনো ভিডিও বা যারা এক্সেলে যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, তারা ইজিলি কিন্তু এটা করতে পারবেন। সো আজকের ভিডিও এটুকুই। অনেক বড় একটা ভিডিও হয়ে গেল, যেহেতু এটা একটা টিউটোরিয়াল ছিল যে কীভাবে আমরা এক্সেল শিটটা মেনটেন করব। তা আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য কাজের হবে। আর যারা এটা নিয়ে আসলেই কাজে লাগাবেন, তারা একটু আমাকে জানাবেন যে আপনারা কীরকম ফল পাচ্ছেন। হয়তো বা 1-2 মাস লাগবে, 2-3 মাস লাগতে পারে, বাট আমার জানার খুবই আগ্রহ, কারণ এইভাবে করে আমি অনেক ফল পেয়েছি। আমি টোটালি একটা রাউন্ড ফিগারে এসেছি যে আমার এক্সেস খরচ কোথায় হচ্ছে, এবং সেই খরচগুলোকে আমি অবশ্যই সাকসেসফুলি কাট করতে পেরেছি। তা আশা করি আপনিও পারবেন। আমাকে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।